আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বিফ সিজলিং রেসিপিটা শেয়ার করব। সো শুরুতেই গরুর মাংসটাকে লম্বা চিকন করে আমি কেটে নিয়েছি, সাথে পরিমাণ মতন লবণ, 1 চামচ করে আদা রসুন বাটা, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এটা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে আমি প্যানের মধ্যে দিয়ে পানি দিয়ে দিব। আর আমি পানিটা দিয়েই মাংসটাকে রান্না করব। মাংসটা রান্না হতে হতে আমি এখানে কিছু সবজি কেটে নিব। এখানে 3 রকমের ক্যাপসিকাম আর আমি পেঁয়াজ কিউব করে কেটে এগুলো ছাড়িয়ে নিয়েছি, আর বেশি পরিমাণে রসুন কুচি করে নিয়েছি। তো এখানে আপনারা 2 রকম বা 1 রকমের ক্যাপসিকাম দিয়েও করতে পারেন। এই রেসিপিটা বানাতে বেশি সময় লাগে না, শুধু হাতের কাছে এই ইনগ্রিডিয়েন্টগুলো থাকলেই হয়। আর এটার জন্য আমি একটা স্পেশাল সস বানিয়ে নিব। সেটার জন্য 4 রকমের সস লাগবে আমার এখানে। সয়া সস নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ। আমার এটা ডার্ক সয়া সস ছিল, যার জন্য আমি 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। আপনারা চাইলে 2 টেবিল চামচ পরিমাণ করে নিতে পারেন। তো টমেটো সস নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ, সুইট চিলি সস নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ, আর ওয়েস্টার সস নিয়ে নিলাম হাফ টেবিল চামচ পরিমাণ। তো আপনারা চাইলে ওয়েস্টার সসটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, তবে ওয়েস্টার সসটা অল্পতেই খাবারের স্বাদটা বাড়িয়ে দেয়। তো আমি সসটা খুব ভালো করে মিক্স করে নিব। আর আমি মাঝে মাঝে মাংসটাও দেখে নিচ্ছিলাম, মাংসটাকে খুব ভালো করে আমি ভেজে নিব। সে পানিটা শুকিয়ে যাওয়ার পর মাংসটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপর আমি মাংসের সাথে সস বাকি সবজি মিক্স করব। তো মাংসটা আমার হয়ে গিয়েছে। এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে রসুন কুচিটা দিয়ে নিব। রসুন কুচিটা খুব ব্রাউন কালার করে ভেজে তারপর আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা এখানে রসুনের সাথে খুব ভালো করে ভেজে নিব। এই পর্যায়ে আমি বানিয়ে রাখা সসটা দিয়ে দিলাম। সসটা দিয়ে আবার মাংসটাকে আর একটু ভেজে নিব। মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আর আপনারা লবণটাও চেক করে নেবেন, যেহেতু সসের মধ্যে লবণ দেয়া থাকে। আর আমরা মাংস সিদ্ধ করার সময়ও পরিমাণ মতন লবণ দিয়েছিলাম। তো এখানে আমি সবজিগুলো দিয়ে দিলাম। সবজিটা দিবেন একদম লাস্ট মোমেন্টে, মানে মাংসটা সসের সাথে খুব ভালো করে গ্রেভিটা হয়ে গেলে। তো সবজিটা যেন ওভার কুক না হয় সেক্ষেত্রে খেয়াল রাখবেন। আর এখানে আমি সবজিটা দেওয়ার পর আমি বেশি চুলার উপর বেশিক্ষণ রাখিনি। আমি আবার একটু বাটার দিয়ে আবার এটাকে আমি আবার রান্না করব। এই পর্যায়ে বাটারের সাথে রসুন না দিলেও চলবে, তো আমি দিলাম আর একটু টেস্ট বাড়ানোর জন্য। তো এই যে আমার মাংসটা রান্না করে রাখা মাংসটা আমি দিয়ে দিলাম বাটারের সাথে খুব ভালো করে মিক্স করে। এখন আমি এটার গ্রেভির জন্য কর্নফ্লাওয়ার গুলানো পানি দিয়ে দিব। পানিটা শুকিয়ে যাওয়ার পরই বিফ সিজলিংটা রেডি। বিফ সিজলিংয়ের সাথে খাওয়ার জন্য আমি বাটার গার্লিক রাইসও বানিয়েছিলাম। আপনারা চাইলে আমি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটা কেমন লাগলো এটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।